গ্রামের সব থেকে সুন্দর ভিউ হলো এটা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাই না কেন শুধু সবুজ। প্রাকৃতিক যে একটা পরিবেশ, প্রকৃতির যে একটা লীলাখেলা, যারা গ্রামে বাস করে তারা কিন্তু বুঝে। শহরে বাস করে কোনো কিছুই যারা গ্রামে অনেকে আছে, গ্রামের বাড়িও কিন্তু আছে দীনবন্ধু মিত্র। গ্রামের মানুষটা যে কত সহজ সরল, কত সুন্দর, কত ভালো, সেটা যারা গ্রামে বড় হয়েছে, গ্রাম থেকে শহরে যে থাকার জন্য চেষ্টা করছে বা শহরে যে থাকছে বছরের পরে বছর, তারাই বুঝছে গ্রামের মানুষের ভিতরে কোনো প্যাচ নাই। আপনি এখন এখানে এক্সাম্পল, এখানে অসুস্থ হয়ে পড়েন, 10টা মানুষ, এই এলাকার মানুষ এখানে জড়ো হয়ে যাবে, চেনে না জানে না কিছুই না। কিন্তু আপনি শহরে এক জায়গায় অসুস্থ হয়ে পড়ে থাকেন, একটা মানুষ আপনার গায়ে হাত দেবে। এটাই হলো শহর আর গ্রামের ভিতরে পার্থক্য। গ্রামের সব থেকে ভালো দিক হলো কি অক্সিজেন। আপনার মানে আমি একটা জিনিস অলওয়েজ নোটিস করি যে আমি যখন গ্রামে আসি না, তখন আমার অনেক ভালো ঘুম হয়। মানে আমি ঘুমাইতে পারি, আমি এমনও আজ 12 ঘন্টাও ঘুমাই। কিন্তু ঢাকাতে আমি যতই চেষ্টা করি, আমি সন্ধ্যা 6টার দিকেও যদি শুয়ে থাকি ফোন টোন রাইখা, তারপরে আমার 1টা 2টার আগে ঘুম আসবে না, সকাল 8টায়। মানে এটা হলো রেগুলার রুটিন, না ঘুমাইলে হয় না, তাই ঘুমাইতে হয়। কিন্তু গ্রামে আসলে এই যে একটা মুক্ত বাতাস, ঠান্ডা বাতাস, মনে করো ঠান্ডা বাতাসের ভিতরে একটা ঠান্ডা অক্সিজেন, এই অক্সিজেনটা নিলেই যেন শরীরের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, ভালো লাগা কাজ করে, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এই অনুভূতিটা যারা শহরে বাস করে তারা বুঝবে না। এই অনুভূতিটা বুঝতে হলে অবশ্যই আপনাকে গ্রামে বাস করতে হবে বা গ্রামে থাকতে হবে। আর যদি কম্পেয়ার করতে চান, তাহলে কিছুদিন গ্রামে থাকতে হবে, কিছুদিন শহরে থাকতে হবে। শহর থেকে এসে যখন আপনি গ্রামে থাকবেন, তখন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন যে কি পরিমাণ ডিস্টেন্স আছে বা কি পরিমাণ চেঞ্জ আছে একটা শহর আর গ্রামের ভিতরে। যান্ত্রিক একটা শহরের যে পার্থক্য আর গ্রামের ভিতরে পার্থক্য অতুলনীয় সুন্দর। এটা গ্রামটাকে অনুভব করার জন্য গ্রামের মানুষ দরকার। গ্রামের মানুষ না হইতে পারলে আপনি গ্রামের